এই যে মহিলাটা মাদক ব্যবসায়ী, এই মহিলা যে সমাজে বসবাস করে আর এই সমাজের মানুষকে নিয়ে মই মুরব্বী যারা আছে, যারা গ্রাম পরিচালনা করে, আর এই মহিলাকে নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি সকলকে অনুরোধ করব যে আজকের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একটু শুনবেন। যদি আমার কথাগুলো যুক্তিপূর্ণ হয়, গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আজকের কথাগুলো হয়তো কারো কাছে ভালো লাগবে এবং কারো কাছে খারাপও লাগতে পারে। তো আমার কথা হচ্ছে, এই সমাজের মানুষ যারা মই মুরব্বী, যারা গ্রাম পরিচালনা করেন, আপনাদের চোখের সামনে একটা মহিলা মাদক বিক্রি করতেছে, ইয়াবা বিক্রি করতেছে, পেন্সিল বিক্রি করতেছে, আপনারা কেন প্রতিবাদ করতেছেন না? কেন করতেছেন না আমি সেটাও বলবো। কেন করতেছেন না? এই মহিলার কি লাঠির জোর বেশি? নাকি তার পাওয়ার বেশি, নাকি তার শক্তি বেশি, নাকি তার ক্ষমতা বেশি? কী কারণে আপনারা এই মহিলার বিরুদ্ধে কথা বলতেছেন না? তার বিরুদ্ধে কেন কথা বলতেছেন না? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়। আপনাদের চোখের সামনে আপনার ছেলে নষ্ট হচ্ছে, আপনার চোখের সামনে আপনার ভাই নষ্ট হচ্ছে, আমার চোখের সামনে আমার ভাই, আমার বাবা, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাগনা আমার চোখের সামনে নষ্ট হচ্ছে। এই মাদক ব্যবসায়ী তার কাছ থেকে পেন্সিল, ইয়াবা, গাঁজা অনেক কিছু আইনা পান করতেছে আপনাদের চোখের সামনে। আপনারা এটার বিরুদ্ধে কথা বলতেছেন না। সমাজের মই মুরব্বী যারা আছেন, এখনো সময় আছে, এটার বিরুদ্ধে আপনারা লুটে দাঁড়ান, এটার বিরুদ্ধে কথা বলেন। যদি আপনাদের সমাজকে সুন্দর রাখতে চান, ভালো রাখতে চান, আপনাদের সমাজকে, আপনাদের গ্রামকে নিয়ে মানুষে এখন হাসাহাসি করতেছে, হয়তো আপনারা দেখতেছেন না, আপনারা শুনতেছেন না, কিন্তু আমরা এগুলো দেখতেছি, শুনতেছি। আমার মতো যুবক পোলাপান, আমার মতো যুবক, আমার কিছু বন্ধু বান্ধব, কিছু ছোট ভাইয়েনচারি এটার বিরুদ্ধে কিন্তু কথা বলতে চেয়েছিল, কিন্তু কিছু মানুষ এটার বিরুদ্ধে দাঁড়াইছে যেন কথা বলতে না পারে। আমি নাম বলবো না, আমি সরাসরি একটা কথাই বলতে চাই। এই গ্রামের মই মুরব্বীকে, যারা গ্রাম পরিচালনা করেন, আমি তাদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই। আপনারা যদি এই মাদক ব্যবসায়ীকে বন্ধ করতে পারেন, সেটা আমার বাবা হোক, আমার চাচা হোক, আমার ভাই হোক, যারা গ্রাম পরিচালনা করেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনারা সবাই মিলে এই মহিলাকে মাদক ব্যবসায়ী ছাড়াইতে পারেন তাহলে আপনাদেরকে স্যালুট। আর যদি না পারেন তাহলে আমি মনে করব আপনারা তাদেরকে ভয় পান, তার কারণে আপনারা তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না। আর যদি আপনারা গ্রামের মুরব্বীদেরকে আমি বলতেছি, যারা গ্রাম পরিচালনা করেন, যদি আপনারা তাদের বিরুদ্ধে কথা বলতে না পারেন তাহলে অবশ্যই এই গ্রামের দায়িত্ব আপনাদের ছাড়তে হবে এবং সম্মানে যুবক পোলাপানদের কাছে এই গ্রামের দায়িত্ব উঠাই দিবেন। দেখব আমরা এই গ্রামকে সুন্দর সুষ্ঠুভাবে চালাইতে পারি কি না। আর যদি আপনারা পারেন তাহলে আপনাদেরকে স্যালুট, আর যদি না পারেন তাহলে অবশ্যই এই গ্রামের দায়িত্ব আপনাদেরকে ছাড়তে হবে। এই গ্রামের দায়িত্ব যুবক পোলাপানদের কাছে তুলে দিতে হবে। দেখবেন যুবক পোলাপান আপনাদের সমাজকে, আপনাদের গ্রামকে ভালো করতে পারে কি না। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে তরকারি রান্না করে, তরকারির মাঝখানে যদি একটু লবণ বেশি পড়ে, তাহলে কি শুধু মাঝখানের তরকারিটা নষ্ট হয় নাকি পুরো তরকারিটা নষ্ট হয়? তার মানে একটা মহিলার কারণে আপনাদের সমাজ ধ্বংস হচ্ছে, আপনাদের গ্রাম ধ্বংস হচ্ছে, আপনার ছেলে নষ্ট হচ্ছে, আপনার ভাই নষ্ট হচ্ছে, আপনার বাপ নষ্ট হচ্ছে, তারপরেও কেন আপনারা প্রতিবাদ করতেছেন না? কি কারণে, কিসের জন্য আপনারা প্রতিবাদ করতেছেন না? আমার এটাই প্রশ্ন। একজন বাবার, আপনারা কি চান আমরা নষ্ট হচ্ছি, আমার বাবা নষ্ট হচ্ছে, আমার ভাই নষ্ট হচ্ছে, এখন আপনারা কি চান যে আপনাদের চোখের সামনে আমাদের যুবক পোলাপান যারা এখনো বিয়ে শাদী করে নাই বা যারা করছে তাদের পোলাপান বা আপনারা নাতি, তারাও কি ভবিষ্যতে এরকম নষ্ট হবে আমাদের মতো? আপনারা কি এটা চান? যদি না চান তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে কথা বলতে হবে। আর যদি কথা বলতে না পারেন অবশ্যই এই সমাজের দায়িত্ব, এই গ্রামের দায়িত্ব আপনাদের ছাড়তে হবে, আমাদের কাছে এই দায়িত্ব তুলে দিতে হবে। দেখব আমরা এই সমাজকে ঠিক রাখতে পারি কি না। একজন বাবার দায়িত্ব হচ্ছে তার ফ্যামিলিকে ঠিক রাখা, একজন মাতব্বরের দায়িত্ব হচ্ছে তার গ্রামবাসীকে ঠিক রাখা, একজন মেম্বারের দায়িত্ব হচ্ছে তার ওয়ার্ড এবং তার গ্রামকে ঠিক রাখা, একজন চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার ইউনিয়নকে ঠিক রাখা, যেভাবে সুন্দরভাবে পরিচালনা করলে সুন্দর হবে সেভাবে ঠিক রাখা।
আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছি, তারেক রহমানের একজন চেয়ারম্যান, বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা বাংলাদেশকে ঠিক রাখা। এইভাবে যদি আমরা ধীরে ধীরে একে একে একটা থেকে আরেকটা এইভাবে যদি আমরা প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেট করে যদি আমরা সমাজকে ঠিক রাখতে পারি, প্রত্যেকটা জায়গা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আগামী দিন আমাদের বাংলাদেশ হবে বিগ বিগ বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলাদেশ জিন্দাবাদ।